একদিকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর লবণাক্ততার সাথে লড়াই, অন্যদিকে দারিদ্র্য, বিশুদ্ধ পানির সংকট আর সীমিত কর্মসংস্থান। খুলনার উপকূলীয় দাকব উপজেলার পানখালী এই গ্রামকে এবার টেকসই উন্নয়নের মডেল গ্রাম এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হচ্ছে। আগামীকাল উদ্বোধন করবেন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষণা অনুযায়ী একটি গ্রামকে এমনভাবে গড়ে তোলা হবে যেখানে টেকসই উন্নয়নের সুফল পৌঁছাবে মানুষের দৈনন্দিন জীবনে। তবে প্রশ্ন হচ্ছে, এই উদ্যোগ কি আসলেই বদলে দেবে মানুষের জীবন, নাকি ঘোষণার মধ্যেই সীমিত থাকবে কার্যক্রম? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাফিজা বেগমের বাড়ি খুলনার দাকব উপজেলার পানখালী গ্রামের মধ্যপাড়ায়। স্বামী বনজীবী, সংসারের হাল ধরতে বাড়িতে বাঁশের শলা দিয়ে কাঁকড়া ধরার চারও তৈরি করেন এই নারী। এসডিজি ভিলেজ কি তা তিনি জানেন না, তবে এলাকার উন্নয়ন হলে তারও উন্নয়ন হবে এমন আশা তার। চলরা ওই ইনকাম ভ্যান আছে তাই চালাই, ওতে আমাকে এই বালি চলে খুব কষ্টে মষ্টে, রাস্তাঘাট ভালো হলে সুবিধা হয়। বটিয়াঘাটা উপজেলা ও দাকব উপজেলাকে বিভক্ত করেছে ঝপঝপিয়া নদী। এই নদীর পাড়েই পানখালী গ্রাম। জলবদ্ধতা, সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব বাসিন্দাদের নিত্য সঙ্গী। উন্নত স্যানিটেশন ব্যবস্থার সাথেও খুব বেশি পরিচিত নয় গ্রামবাসী। সেই গ্রামকেই ঘোষণা করা হচ্ছে এসডিজি মডেল ভিলেজ হিসেবে। প্রায় বাড়ির যোগাযোগ, রাস্তা, বাজারঘাটে আসার কোনো তেমন সুবিধে না। পানির সমস্যা, কারো ট্যাঙ্কি আছে, কারো ট্যাঙ্কি নেই। অনেক লোকের ট্যাঙ্কি কিনে, বাথরুম ভালো বাথরুম নেই। স্কুল ঘাটে যেতে পারে না বাচ্চারা, আমাদের রাস্তায় যে বিভিন্ন ধরনের সমস্যা। উপজেলার তথ্য অনুযায়ী পানখালী গ্রামের লোকসংখ্যা ৪,৩৯৭ জন। ১,০১১টি পরিবার নিয়ে গঠিত এই গ্রামের দারিদ্র্যের হার প্রায় ৭০%। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অঞ্চলের মানুষের জীবনকে বারবার বদলে দিয়েছে। রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে। আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে। এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। প্রকল্পটি সফল হলে পানখালীর মডেল অনুসরণ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ গ্রামগুলোকে একইভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অঞ্চলের লোক কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না, আমরা পানখালীকে এসডিজির আন্ডারে আনতে পারছি এবং সেই উন্নয়নের ধারা অবশ্যই থাকবে এবং প্রতিটা মানুষ ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করছে। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাকবের পানখালী, রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ও দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগরকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের যে উদ্দেশ্য এই প্রকল্পের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রামে ইকো ট্যুরিজম এবং ভিলেজ ট্যুরিজম একটা কনসেপ্ট নিয়ে আসছে, এবং আরেকটা যে কনসেপ্ট হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। উন্নয়নের নতুন পরিচয় পেতে যাচ্ছে পানখালী। এখন অপেক্ষা এই নতুন মডেল গ্রামকে শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বদলে দেবে উপকূলের মানুষের জীবন। শেখ আল এহসান, যমুনা নিউজ, দাকব, খুলনা।